হ্যাঁ মা, বলো। তুমি ডাকছিলে আমাকে? হ্যাঁ। কি বলো? গরুটা ডাকছে কখন থেকে, শুনতে পাচ্ছিস না? দেখ, ঘাস কাটা রয়েছে বাইরে, গিয়ে একটু খেতে দে। আচ্ছা ঠিক আছে। না, এবার তো ফসল ভালোই হয়েছে, কিন্তু এখন তো দেখছি খেতে সার না দিলে হবে না। দেখো দাদা, কি হলো? কি ভাবছো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে? আর বলো না, ফসল তো ভালোই হলো, কিন্তু ভাবলাম এইবার জমিতে সারটা আর কিছু দিতে হবে না, কিন্তু এখন যা পরিস্থিতি দেখছি তাতে সার না দিলে হবে না। হ্যাঁ, সে তো দিতেই হবে, আমারও তো জমিতে দিতে হবে। ও আচ্ছা। হ্যাঁ গো দাদা, আচ্ছা আমি তাহলে এখন আসছি, কেমন? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। রুম্পা, মা রুম্পা, এইদিকে আয় তো একটু। হ্যাঁ বাবা, বলো। আচ্ছা মা, শোন না, বলছি কি, দেখ তো তোর মায়ের রান্না হয়েছে কিনা, আমার খিদে পেয়েছে। আর শোন, আসার সময় আমার জন্য একটু জল নিয়ে আসিস। বাবা, এই নাও জল। ও আর হ্যাঁ, মা বলল মায়ের রান্না হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তুই যা, গিয়ে তোর মাকে বল ভাত বাড়তে, আমি যাচ্ছি। খোকা, এই খোকা, বাবা এইদিকে একটু আয় তো, শুনে যা তো। হ্যাঁ মা, বলো। হ্যাঁ খোকা, বলছি কি, তোর বাবা না নরেশের কাছে কিছু টাকা পেত, তা এখন তো আর তোর বাবা নেই, তাই তুই মনে করে আজ বিকালে নরেশের বাড়িতে গিয়ে সেই টাকাটা নিয়ে আসিস কিন্তু। আচ্ছা ঠিক আছে মা। হ্যাঁ খোকা, আর শোন, বিকালে যখন যাবি তার আগে একটু আমাদের জমিটাও দেখে যাস। আচ্ছা বেশ। হ্যাঁ, জমিটার কি হাল তা কে জানে। কেন মা? ও মা, কেন মানে কি, দেখ, তোর বাবা থাকতে সেই সময় জমিটা ভাগেও দিতে হয়নি, জমিতে যা লাভ হতো তা সব আমাদেরই থাকতো, কিন্তু যেদিন থেকে জমিটা ভাগে দিয়েছি, দেখ, সেদিন থেকে ঠিক মতন হাতে না পাই টাকা, আর না পাই কোনো সবজি বা অন্য কিছু। কি বলো? হ্যাঁ রে হ্যাঁ, তুই তো কাজের সূত্রে বাইরে বাইরে থাকিস, তুই তো এই দিকের কোনো খোঁজ খবরও রাখিস না, কি করে যে সংসারটা সামলাতে হয় তা তুই কি করে বুঝবি? হ্যাঁ, সে তো না হয় আমি থাকি, কিন্তু মা, আমি কি করে বুঝবো বলো তোমার কি অসুবিধা হচ্ছে? তা তুমি তো আমাকে জানাতে পারো নাকি? হ্যাঁ, সেই কবে দিয়ে বলছি একটা বিয়ে কর, কিন্তু না, তা তো তুই শুনবি না, তোর তো বিয়ের কথা বললেই তুই রাগ করিস, একটু আমার দিকটাও ভেবে দেখিস না। কিন্তু মা। তুই রাখ তো তোর কিন্তু, যা, এখন ঘরে যা, বিকেল হলে নরেশের বাড়িতে চলে যাস।
বলছি কি, কোনো ছেলের সন্ধান পেলে নাকি? না গো গিন্নি, তেমন ভালো কোনো ছেলের সন্ধান পাইনি। ভালো মানে? ভালো মানে হচ্ছে কোনো বিশ্বস্ত কিংবা ভালো মনের মানুষ পাইনি। দেখো, মেয়ে তো আমাদের একটাই, তাই তাকে যখন বিয়ে দিতেই হবে তাহলে সেই কোনো একটা ভালো ছেলের হাতেই দেব। হ্যাঁ, সে তো বটেই, কিন্তু তার সাথে এটাও দেখো, ছেলের যেন কোনো কিছুতে অভাব না থাকে। আমি যেভাবে খেটে খেটে মরছি, আমি চাই না আমার একমাত্র মেয়েও এইভাবে অন্যের বাড়িতে গিয়ে খেটে মরুক। না মানে কি বলতে চাইছো তুমি? না বোঝার তো কিছুই নেই। দেখো, পরিষ্কার কথা, আমি এই সংসারে এসে যেভাবে খেটে গেছি, আমি চাই না আমার মেয়ে তা করুক। তাই ওর জন্য যখন ছেলে দেখবে, তখন এটাও দেখবে ছেলের যেন টাকা পয়সা আছে, বাড়িতে কাজের লোক আছে। হ্যাঁ, এই গরিব ঘরের মেয়েকে নেওয়ার জন্য তো কত ছেলে আছে। ও মা, তোমার দারিদ্রতা দেখে মেয়েকে নিতে যাবে কেন? আমার মেয়ের গুণ আর রূপ দেখেই ছেলেরা পছন্দ করবে। তাই তোমার সব ছাড়ো, তুমি কোন বড়লোক বাড়ির একমাত্র ছেলে আছে তেমন দেখে কোনো একটা সম্বন্ধ আনো। হ্যাঁ, সেই বললাম আর হয়ে গেল না। তা আমি অত শত জানি না। আমার মেয়েকে বিয়ে দেব যখন, তখন বড়লোক ঘরেই দেব, এই আমি বলে রাখলাম। আর তা না হলে সারা জীবন মেয়েকে বাড়িতে বসিয়ে রাখবো, তাও ঠিক আছে। কিন্তু এরকম গরিব ঘরে কিংবা মধ্যবিত্ত ঘরে আমি আমার মেয়েকে বিয়ে দেব না। হ্যাঁ, তুমি তোমার ওই জেদ নিয়েই পড়ে থাকো, আমি চললাম। কাকা, ও কাকা, বাড়িতে আছো? আরে সায়ন বাবা, তুমি এখানে? এসো এসো, বসো। না না কাকা, এখন আর ঘরে যাব না। আসলে আমি এখানে এসেছি তোমার কাছে বাবা যে টাকাটা পেত সেই টাকাটা নিতে। মা আমাকে পাঠিয়েছে। ও আচ্ছা আচ্ছা, তা বেশ, টাকা তো নেবে, তার আগে এই গরিব কাকার বাড়ি একটু বসে যাও। এখন আর ঘরে যাব না আমি। ওই দেখো, শুনলে তো ছেলের কথা। না না বাবা, তা বললে হয় না। দেখো বাবা, তুমি আজ প্রথম আমাদের বাড়িতে আসলে, আর ঘরে আসবে না, তা কি করে হয়? না মানে আমার একটু তাড়া আছে, ওই জন্যই আর কি বলছিলাম। কাকি, ও কাকি, ফুলি কোথায় গো? কেন রে, ফুলির দরকার কেন হঠাৎ? বলো না, আমার একটু দরকার আছে ওর সাথে। দরকার? কিসের দরকার রে? হ্যাঁ, তুমি বলো না কোথায় আছে। ও কাকা, তুমি তো বলো ফুলি কোথায়? ও তোর ঘরেই আছে, তুই যা মা, গিয়ে ওর সাথে দেখা করে নে। আচ্ছা কাকা। আচ্ছা বাবা, তুমিও চলো ভেতরে, আসো আসো। মা, তোমাকে একটা কথা বলার ছিল। কি কথা বাবা? আসলে মা, আরে বাবা, যা বলার খুলে বল না, আমতা আমতা করছিস কেন? কি হয়েছেটা কি? আসলে মা, আমি আজ একটা মেয়েকে দেখলাম। মেয়ে? হ্যাঁ গো, খুব সুন্দর দেখতে মেয়েটাকে।
তাই নাকি? মেয়েটার বাড়ি কোথায়? তার বাবা কি করে? ওই তো নরেশ কাকার বাড়ির ওখানে। মেয়েটার বাবা চাষবাস করে। ও আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নেই। তা বলি কি, মেয়েটা ভালো তো? হ্যাঁ হ্যাঁ মা, মেয়েটা খুবই ভালো। বাবা, তা তুই এত জানলি কি করে? না মানে ওই নরেশ কাকার কাছ থেকে একটু শুনছিলাম, তাই কাকা আর কাকিমা বললো আর কি। আচ্ছা ঠিক আছে, বেশ, তাহলে চল একদিন মেয়েটার বাড়িতে যাই, গিয়ে সব ঠিকঠাক করে আসি। হ্যাঁ হ্যাঁ চলো, আমার কোনো আপত্তি নেই। আচ্ছা ঠিক আছে, এখন গিয়ে আপাতত ঘুমা, কাল সকাল হলে দেখা যাবে খন। আচ্ছা মা। গিন্নি শোনো না, বলছি কি আমাকে কাল সকালে বেরিয়ে যেতে হবে। বেরিয়ে যেতে হবে মানে? কোথায় যাবে? কেন, তোমার বাড়ির লোক কিছু বলেনি? না তো, কেন, কি বলবে? আমি তো বাইরে কাজ করি, আর আমাকে তো সেখানে গিয়েই থাকতে হয়। থাকতে হয় মানে? কতদিন থাকবে তুমি ওখানে? দেখো গিন্নি, আমি বছরে একবার বাড়িতে আসি, আর কাজের জন্য আমাকে বাইরেই তো থাকতে হয়। 1 বছর? এই 1 বছর আমি একা একা থাকবো কি করে? একা কোথায়, দেখো তুমি কোনো চিন্তা করো না, মা আছে তো তোমার সাথে। তবে আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি বাড়িতে ফেরা যায়। আর তাছাড়া বাড়ির লোকজনদের ঠিক মতন খাওয়াতে পড়াতে গেলে তো ছেলে মানুষদের বাইরে থাকতেই হয়। কিন্তু তাই বলে তুমি আমাকে একা রেখে এইভাবে চলে যাবে? কালকে সবে আমাদের বিয়ে হলো, আর এর মধ্যে তুমি কিনা বাইরে চলে যাবে? কি করব বলো গিন্নি, বাইরে না গেলে সংসারটা তো ঠিক মতো চালাতে পারবো না আমি। তোমাকে তো বললাম আমি যত তাড়াতাড়ি পারি বাড়িতে আসার চেষ্টা করব। আচ্ছা ঠিক আছে। গিন্নি দেখো, খারাপ তো আমারও লাগছে, তোমাকে এভাবে একা রেখে আমারও যেতে ইচ্ছা করছে না, কিন্তু আর তো কোনো উপায় নেই। না না, ঠিক আছে, তোমার কি কি গোছানোর আছে বলো আমাকে, আমি গুছিয়ে দিচ্ছি। কাল সকালেই তো বেরোবে আবার। হুম মা, আমি তাহলে আসছি। তুমি রুম্পার দিকে একটু খেয়াল রেখো। আর রুম্পা, তুমিও মায়ের দিকে একটু খেয়াল রেখো। হ্যাঁ হ্যাঁ খোকা, তোর বউকে আমি খুব যত্নে রাখবো, তোর অত শত ভাবতে হবে না। তুই এখন আয় তো বাবা, না হলে আবার দেরি হয়ে যাবে। হ্যাঁ মা, আসছি আমি তাহলে। হ্যাঁ গো গিন্নি, আসলাম তাহলে। হ্যাঁ, সাবধানে যেও কিন্তু। হুম
মা, বলছি কি, দুপুরে কি রান্না করতে হবে আমাকে বলুন, আমি করছি। মা, আমাকে মা বলে ডাকার যোগ্যতাই নেই, আবার মা বলছে। কি হলো, আপনি চুপ করে আছেন কেন? কিছু তো বলুন। হ্যাঁ, কিছু কি বলছো তুমি? হ্যাঁ মা, আসলে আমি জিজ্ঞাসা করছিলাম যে দুপুরে কি রান্না করব। ওই দেখো, রান্নাঘরে যা আছে তা দিয়ে কিছু একটা করো। আচ্ছা ঠিক আছে মা। আচ্ছা শোনো, আর যাওয়ার সময় ময়নাকে একটু ডেকে দিয়ে যাবে তো, বলবে আমি ডাকছি। আচ্ছা ঠিক আছে মা। যাও তাহলে এখন, আর ওকে ডেকে দাও। হ্যাঁ মা, এই তো যাচ্ছি। আগে গিন্নিমা, আপনি কি আমাকে ডাকছিলেন? হ্যাঁ, ডাকছিলাম। তা বলুন গিন্নিমা, কি হয়েছে? আসলে ময়না, তোকে আজ থেকে আর কাজে আসতে হবে না, বুঝলি? কাজে আসতে হবে না মানে? মানে কি, তুই বুঝতে পারছিস না? দেখ বাপু, সংসারে একজনের খরচ বেড়ে গেছে, তাই আমি অত টেনে পারবো না। আর তাছাড়াও একই বাড়িতে দুটো কাজের বউ রেখে আমি কি করব? দুটো কাজের বউ মানেটা কি গিন্নিমা? অত শত তোকে বুঝতে হবে না, তোকে যেটুকু বললাম তুই শুধু সেটাই কর, বুঝলি? আচ্ছা গিন্নিমা। আর এই নে, এই মাসের টাকাটা ধর। দিন। আচ্ছা গিন্নিমা, এবার তাহলে আমি আসছি। হ্যাঁ হ্যাঁ, যা যা। ময়না দিদি, ও ময়না দিদি, কোথায় গেলে গো? তুমি এইদিকে একটু আসো। ও মা, সেই কখন ধরে দিদিরে ডাকছি, সাড়াও তো দেয় না। তা গেল কোথায় সে? না যাই তো, মায়ের কাছে গিয়ে একটু দেখি মায়ের ঘরে আছে কিনা। মা মা, ময়না দিদিরে তো দেখছি না, কোথায় সে? কখন থেকে আমি একটু ডাকছি। কেন, ওর সাথে তোমার কি দরকার? না মানে একটু দরকার ছিল তো, তাই জন্য। কেন, দিদি কি বাড়িতে চলে গেছে নাকি? হ্যাঁ, সে বাড়িতে চলে গেছে। আচ্ছা বৌমা, শোনো, ঘরটা মোছানা বাকি আছে, তুমি এক কাজ করো, ঘরটা একটু মুছে দাও তো। আচ্ছা ঠিক আছে মা, দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, যাও। এই যে বৌমা, এখানে বসে আছো কেন? কেন মা, কিছু কি করতে হবে? হ্যাঁ, আমার খুব খিদে পেয়েছে, গিয়ে ভাত বাড়ো তো। হ্যাঁ, যাচ্ছি। মা, ও মা, ভাত খাবে না শুন?
বৌমা, আচ্ছা শোনো তো, বলছি বাসনগুলো একটু মেজে রেখো কেমন? আমি ঘরে গেলাম। হ্যাঁ মা, সেসব আমি মেজে রাখবো। আপনি যান, ঘরে যান। মা, বলছি কি, ময়না দিদির কি হয়েছে? সে দুদিন ধরে আসছে না কেন? এবার থেকে ও আর কাজে আসবে না। কাজে আসবে না মানে? কাজে আসবে না মানে কাজে আসবে না। তাকে আমি আজ থেকে কাজে আসতে বারণ করে দিয়েছি। কি বারণ করে দিয়েছেন? তাহলে বাড়িতে এই যে এতগুলো কাজ, সেগুলো কে করবে? কেন, তুমি আছো কি করতে? আমি? কিন্তু কিন্তু কি বৌমা? দেখো বাপু, আমার ছেলের অত টাকা নেই যে আমি বাড়িতে দুটো কাজের লোক রাখবো। তাই জন্যই ময়নাকে কাজের থেকে ছাড়িয়ে দিয়েছি। দুজন মানে কি? দুজন মানে বুঝতে পারছো না? দেখো, তোমার কোনো যোগ্যতাই নেই এই বাড়ির বউ হওয়ার। শুধু আমার ছেলের পছন্দ ছিল বলেই তাই তোমাকে এই বাড়ির বউ করে নিয়ে এসেছি। না হলে তোমাদের মতন ওরকম ছোট লোক ঘরে থেকে কেউ মেয়ে নিয়ে আসে নাকি? মা, তোমাদের মতন ছোট লোক মেয়েদেরকে ভালো করেই চেনা আছে আমার। যখনই কিনা বড় লোকের ছেলে দেখেছে, ব্যাস বিয়ে করে নিয়েছে। এবার বোঝো ঠেলা, যেমন বিয়ে করেছো তেমন এই বাড়ির কাজের লোকের মতন হয়েই থাকবে। তোমার যোগ্যতা যেখানে, তুমি সেখানেই থাকবে। বামন হয়ে চাঁদে হাত বাড়াতে এসেছে। ভিখারির মেয়ে একটা।